আজকের ভিডিওতে থাকছে 5 কেজি গরুর মাংসের ভুনা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ইন্ট্রোর পর বাকি ভিডিওটি শুরু করি। যদি ভুল যদি হয় দে না ক্ষমা করে করে চুরি করে চোর আমি ডাকু আমি বলো না রে দুনিয়াতে সাধু আছে কয়টি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। অ্যান্ড আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আমি নিজে কিভাবে 5 কেজি গরুর মাংসের ভুনা রেসিপি রান্না করলাম। মাংস রান্না করার শুরুতে প্রয়োজন পড়ে মশলার, তো সেই জন্য আমি একটি বটি হাতে নিয়ে বসে পড়লাম পেঁয়াজ কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছু সংখ্যক জিরা দিয়ে দিই। জিরাগুলো হালকা আগুনের তাপে আমি ভেজে নিচ্ছিলাম, কারণ এগুলো আমি ব্লেন্ডার করে নিব এবং এগুলো মাংসের প্রয়োজন আছে। এরপর আমি কিছু পরিমাণ লং, চাল, দারচিনি এগুলো ভেজে নিই। এগুলো ব্লেন্ডার করার জন্য মূলত ভেজে নিই। ভাজার কাজটি শেষ করে চলে আসলাম ব্লেন্ডারের সব মশলাগুলো দেওয়া হচ্ছিল। আমার পাশে খুশিদা আপা ছিল, তিনি আসলে ব্লেন্ডার করবে। তো চলুন দেখা যাক। আমরা একদিকে মশলা তৈরি করছিলাম, অন্যদিকে এসে দেখি সাদিয়া আপু মাংসগুলা সঠিক পরিমাণে কেটে নেয়, কারণ মাংসগুলা অনেক বড় বড় থাকে, যার কারণে আপু সব মাংসগুলো একটা নির্দিষ্ট সাইজে কেটে রেডি করছিল। আর আমার রান্না করার জন্য যেগুলো মশলার প্রয়োজন তার সব কিছুই তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব রকম মশলা তৈরি হয়ে গেছে। অন্যদিকে সাদিয়া আপু মাংস কোটা শেষ করে শশা কাটছিল। আর এখন আমরা সব মশলার কাজ শেষ করে রান্নার প্রক্রিয়ায় চলে যাচ্ছি। খুশিদা আপা কড়াই মাংস প্রথম অবস্থায় তুলে দেয়। আমরা এতক্ষণ যে মশলাগুলো ব্লেন্ডার করছিলাম, আদা রসুন, সেগুলো এখন মাংসতে দেওয়া হচ্ছে। এবং 5 কেজি মাংসের জন্য প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ আমি আগে থেকে কুটে নিই, সেই পেঁয়াজটি এখন মাংসে দেওয়া হচ্ছে। এইবারে ভাজা জিরা এবং ভাজা যে মশলাগুলো আমি ব্লেন্ডার করি সেগুলো মাংসতে দেওয়া হচ্ছে। ভাজা মশলার পরে দারচিনি, এলাচ, লং যেগুলো মশলা আমরা মাংসতে ব্যবহার করি সেগুলো সব পরিমাণ মশলাই আমরা মাংসতে দিচ্ছিলাম। এরপর যে বাকি মশলাগুলো প্রয়োজন, যেমন হলুদ, মরিচ, এগুলো আমরা সবগুলো রেডিমিক্স ব্যবহার করি। লবণ দেওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে লবণ একটা নির্দিষ্ট মাত্রায় আপনারা দিবেন। আর যদি সন্দেহ থেকে যায় যে বেশি হয়ে যাবে, তাহলে আপনারা তরকারিটা হয়ে গেলে একবার খেয়ে দেখবেন, প্রয়োজন পড়লে আবার আপনারা লবণ দিবেন। আমাদের মোটামুটি সব মশলা তরকারিতে দেওয়া হয়ে গেছে। তো এইবার তেল দেওয়া হচ্ছিল। আমরা 5 কেজি মাংসে 1 লিটারের মতো তেল দিচ্ছিলাম। তেল দেওয়া শেষ করে মাংসগুলো এপাশ থেকে ওপাশ ভালোভাবে আপনারা মেখে নেবেন। এক পাশ থেকে আরেক পাশ করবেন যেন মশলাগুলো সব মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে কিছুক্ষণ ধরে করবেন যেন মশলাগুলো একদম সম্পূর্ণ মাংসের গায়ে মিশে যায়। দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো মিক্স করার পর মাংসের একটা কি সুন্দর রূপ চলে আসছে, মনে হচ্ছে এখনই মাংসটি খাওয়ার মতো। এইবারে গ্যাসের চুলা অন করে আমরা কড়াইটি গ্যাসের চুলার উপর বসিয়ে দিই।
আর একটা কথা কি যে মাংস রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না, আপনারা সামান্য একটু পানি দিলেই চলে। মাংসটি সিদ্ধ হয়ে গেছে একদম, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর সুস্বাদু মাংস রান্না হতে যাচ্ছে। আর একটা কথা, আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি করে দিচ্ছিল সাদিয়া আপু, কারণ আজকে এটা আমাদের পার্সোনালি একটা প্রোগ্রাম ছিল, যার কারণে আজকে আমার ভিডিওতে মাহির ভাই ছিল না, সেই কারণে সাদিয়া আপু আমার ভিডিওটা করে দেয়। ধন্যবাদ সাদিয়া আপুকে আমার ভিডিও করে দেওয়ার জন্য। অবশেষে আমার মাংস রান্না একদম শেষ। তো আজকে আমার ভিডিওটি এতদূর পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।